ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। খাস কলকাতা এবং সল্টলেকের সরকারি জমি দখল, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে বেজায় চড়লেন মুখ্যমন্ত্রী। তোপে পুলিশ কমিশনার। জমি হাঙরদের রুখতে আগে জিরো টলারেন্স নীতি নেয় সরকার। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা ইশার। দিকে দিকে জমি লুট চলছেই। জমি মাফিয়া মোকাবিলায় মমতার বার্তায় কোথায় কাজ হচ্ছে? জমি জবরদখল করে পার্টি অফিস হয়েছে, পার্টি অফিসগুলো আগে ভাঙুন, মন্তব্য শুভেন্দু অধিকারী। জবরদখল হয়েছে জমি, আমি বলেছি পার্টি অফিসগুলো আগে ভাঙুন। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। মুখ্যমন্ত্রী জানেন যদি জমি হাঙরদের বিরুদ্ধে কিংবা সরকারি জমি খাস জমি দখল করার বিরুদ্ধে তিনি সত্যিই কোনো কড়া পদক্ষেপ নেন, তার দল এই মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এই যে কাউন্সিলর হওয়ার জন্য কোটি কোটি টাকা উপঢৌকন দিয়ে কাউন্সিলর হয়, কিসের জন্য? শুধু পঞ্চায়েত থেকে শুরু করে গোটা কলকাতা শহর, বিধাননগর, দমদম পুকুর বোঝানো চলছে। রবীন্দ্র সরোবর, হ্যাঁ, শহরের প্রাণ কেন্দ্র, যাকে বলে অক্সিজেনের প্রাণ কেন্দ্র, সেই রবীন্দ্র সরোবরের সবুজায়নের ধ্বংসযজ্ঞ চলছেই। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশকে রীতিমতন উপেক্ষা করে জেসিবি দিয়ে কোপানো হচ্ছে মাঠ, গোড়া থেকে উপড়ে ফেলা হচ্ছে ঘাস, এমনকি বড় গাছও। জাতীয় সরোবরের তকমা পাওয়া রবীন্দ্র সরোবরের ভিতরে কেন বারবার বেসরকারি ক্লাবকে ভাড়া দেওয়া হয়? প্রশ্ন তুলে সরোবর বাঁচাও আন্দোলনকারীরা। 10-12 দিনের মধ্যে মানে কি করে সমস্ত গাছ বেরিয়ে গেল, সমস্ত গাছ উপড়ে ফেলা হয়ে গেছে। রেগুলার ওয়াটারিংও করা হচ্ছিল, মর্নিং ওয়াকারও করছিল, আপনারাও করছেন। হঠাৎ করে দেখলাম সমস্ত গাছগুলো, শুধু ছোট গাছগুলো না, একটা বড় গাছকে দাবিয়ে দেওয়া হয়েছে এবং ভেতরে ঢুকিয়েছে। এইভাবে গ্রিন ধ্বংস করাটা আমরা একেবারেই জয়েন করুন। আর এটা গাড্ডা করা হয়েছে অনেক জায়গায়, অনেকটা চালিয়ে দেওয়া হয়েছে। দিস ইজ নট ডান। মানে গ্রিন কিলিং মানে হচ্ছে দিস ইজ দ্যাট অ্যাকচুয়ালি দ্য ক্রিমিনাল অফেন্স। সেটাই হচ্ছে মোদ্দা কথা। আপনারা কি মুভমেন্ট করবেন? আমরা এফআইআর করব। নির্বিচারে ধ্বংস করা হচ্ছে রবীন্দ্র সরোবরের সবুজকে। কি বলছেন এই নিয়ে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, কি বা বলছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, শোনাবো। এই 5 জুনে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে এতগুলো আপনারা গাছ লাগিয়েছেন, আমরা অত্যন্ত খুশি হলাম। কিন্তু আপনারা নিজেরা এসে বা আমরা আজ এসে কি দেখছি, একটা গাছও নেই, তার কোনো অস্তিত্ব নেই। তাহলে রবীন্দ্র সরোবরটা সাধারণ মানুষের গাছ লাগানোর জায়গা, হাঁটার জায়গা, পরিবেশকে বাঁচানোর জায়গা। যে গ্রিন নিয়ে আমরা এত আলোচনা করছি, গ্রিন এনভায়রনমেন্ট, গুড এনভায়রনমেন্ট, ইকোলজিকে বাঁচানোর যে আমরা বারবার কথা বলছি, সেটা কি আদৌ এখানে মনে হচ্ছে আপনার চলছে? তাহলে এটা একটা অন্যায়ের ফ্যাক্টরি। এই অন্যায়ের ফ্যাক্টরিকে বন্ধ করার জন্য লাগাতার অবস্থান করতে হবে। এখানে খেলা হবে মানে তো দিদির খেলা, এখানে খেলা হবে মানে তো ক্রিকেট, ফুটবল, শরীর চর্চা নয়। সরকার 8,000 টাকায় একটা মাঠ ভাড়া দিয়েছে। কাকে? একটা অ্যামিউজমেন্ট ক্লাবকে, অর্গানাইজেশনকে। তারা ওখানে কি করবে? তারা ওখানে বিভিন্ন বিয়ে বাড়ি করবে, আমোদ প্রমোদ অনুষ্ঠান করবে, 31st নাইট করবে, ঢালাও মদের ফোয়ারা হবে। সরকার এছাড়া আর কি করতে পারে? সরকার খেলা হবে বলেছে, সরকার ক্লাবগুলোকে পয়সা দিয়েছে, খেলার উন্নতি করে। এই সরকারের কাছে এর থেকে বেশি কিছু আশা করার কখনো অন্যায়। এর কাছ থেকে কত কাটমানি খেয়েছে সেটা হচ্ছে আসল খবর। প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, এই নিয়ে কথা বলতে সরাসরি চলে যাবো সায়ন্তর কাছে। সায়ন্ত, শহরের ফুসফুস যাকে বলা হয়, শহরের সবুজের প্রাণ কেন্দ্র, সেই রবীন্দ্র সরোবর থেকে ঘাস, বড় গাছ সবকিছু কেটে ফেলা হচ্ছে, ছেটে দেওয়া হচ্ছে। সরকার, প্রশাসন, পুরসভা তারা কি দেখেও দেখছে না? দেখো, পশ্চিমবঙ্গে যে কটা জাতীয় সরোবর আছে বা জাতীয় তকমা পেয়েছে, তার মধ্যে কিন্তু রবীন্দ্র সরোবর অন্যতম। সেটাকে নিয়ে জাতীয় পরিবেশ আদালতের একাধিক নির্দেশ রয়েছে, অথচ সেই নির্দেশকে অগ্রাহ্য করে রবীন্দ্র সরোবরের একাংশ সম্পূর্ণ ঘাস উপড়ে ফেলা হয়েছে, গাছ উপড়ে ফেলা হয়েছে। প্রশাসনের কাছে যখন বারবার করে এই বিষয়টিকে নিয়ে আন্দোলনকারীরা চিঠি দিয়েছে, প্রশাসনের তরফে কিন্তু এই বিষয়টি নিয়ে নিরুত্তাপ থেকেছে। অর্থাৎ
সমর্থন রয়েছে এই ক্লাব তৈরির ব্যাপারে, কারণ ৮,১৩২ টাকায় মাসিক চুক্তিতে এই ক্লাবকে 10 বছরের জন্য লিজ দিয়ে দেওয়া হয়েছে। একের পর এক রবীন্দ্র সরোবরের মাঠ কিন্তু এভাবে লিজ দিয়ে দেওয়া হচ্ছে বেসরকারি ক্লাবগুলোকে, যে ক্লাবগুলো খেলার থেকে বেশি অন্যান্য বিনোদনমূলক কাজে ব্যস্ত থাকে। অথচ গোটা কলকাতায় কিন্তু মাঠ কমার জন্য বিভিন্ন এলাকার ছেলেরা সেখানে খেলাধুলা করেন, তারা সেই মাঠটা না পেয়ে কিন্তু রীতিমতো ক্ষোভে ফুটছেন। স্বাভাবিকভাবেই যে জমিতে তারা খেলাধুলা করে, যেখানে ঘাস রয়েছে, সেই সবুজায়ন সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। জেসিবি মেশিন ঢোকানো হয়েছে, যেটা কিন্তু রবীন্দ্র সরোবরের ভেতরে ঢোকানো যায় না, সেই জেসিবি দিয়ে মাটি কোপানো হচ্ছে। তাহলে আন্দোলনকারীরা যারা আন্দোলন করছেন সবুজ বাঁচাও নিয়ে, তারা কার কাছে গিয়ে অভিযোগ জানাবেন? কারণ যদি প্রশাসন জানেই, প্রশাসন সব জেনেই যদি কোনো ক্লাবকে রীতিমতন টাকার বিনিময়ে মাসিক একটা চুক্তির ভিত্তিতে ভাড়া দেয়, তাহলে যারা অভিযোগ করছেন, যারা মর্নিং ওয়াক করেন, তুমি যেমনটা বলছিলে যারা সকালবেলা খেলাধুলা করে, তারা কার কাছে গিয়ে অভিযোগ জানাবেন সায়ন্ত? দেখো, তারা গত 1.5 মাসে অন্তত 10 বার অভিযোগ জানিয়েছে, কোনো উত্তর পায়নি। তারা জাতীয় পরিবেশ আদালতের দরজায় কিন্তু এবার কড়া নাড়িয়েছে। যদি এই ব্যাপারে কোনো সুরাহা করতে পারে সেটা জাতীয় পরিবেশ আদালতই, আর সেই কারণে তারা আশায় রয়েছে এই ব্যাপারে জাতীয় পরিবেশ আদালত হস্তক্ষেপ করবে এবং এই কাজ বন্ধ করবে। দীপ, বেশ সায়ন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। এই নিয়ে মেয়র কি বলছেন, কলকাতার মেয়র, তার বক্তব্য শোনাবো, পাশাপাশি আপনাকে শোনাবো পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত পরিবেশবিদ সুভাষ দত্ত, তার বক্তব্য। সব ভুলভাল সেলিব্রিটি লিগ হয়, যেটা বম্বে, চেন্নাই, বাংলা সবাই মিলে খেলে, তাতে বাংলা এবার চ্যাম্পিয়ন হয়েছে। সেই তারা ওখানে প্র্যাকটিস করার জন্য মাঠ নিয়েছে। মাঠে কোনো বেসরকারিকরণ, ওখানে বাড়ি ঘর দৌড় কিছু হওয়ার প্রশ্নই নেই। এটা নিয়ে কি হয়, এখানে একজন ভদ্রমহিলা আছেন, সবসময় নেগেটিভ করেন। আমরা আজকে নোটিশ করে দিয়েছি যে কোনো মিছিল, ওর ভেতরে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, মিছিল ফিছিল, এগুলো রবীন্দ্র সরোবরে চলবে না। এটা যারা করছেন, এখন সব বিষয়ে মামলা করতে হবে, তাহলে তো মামলার উপরেই আমাদের, তার তো অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট সবাইকে তুলে দেওয়া উচিত। পুরোটাই আমাদের যদি কোর্ট নির্ভর হয়, এত মামলা করা তো সম্ভব নয়। সুতরাং এইটা মানে রবীন্দ্র সরোবর যেভাবে অবলুপ্তির পথে এগোচ্ছে, তাতে এটার নাম রবীন্দ্র পার্ক হবে, সরোবরটাই উঠে যাবে। আমি তো সরজমিনে চলে যাই, সরজমিনে চলে গিয়ে ছবি তুলে আমি আবার পরিবেশ আদালতের নজরে আনবো, নিশ্চয়ই আনবো। জমি দখল নিয়ে গতকাল বৈঠকে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর মুখ্যমন্ত্রীর ধমক খাওয়ার পর টনক নড়ল প্রশাসনের। ভরাট করা জলাশয় থেকে মাটি তুলে ফের জলাশয় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করলো প্রশাসন। ঘটনায় চাঞ্চল্য মালদার ইংরেজবাজার পুরসভার 13 নম্বর ওয়ার্ডের টিয়াকাটি জলাশয়ের। কয়েক কোটি টাকা মূল্যের ওই জলাজমি ভরাট করে প্রমোটিং এর ছক করা হয় বলেও অভিযোগ। কিছু সুবিধাবাদী লোক থাকে যারা এগুলো করার চেষ্টা করে বিভিন্ন সময়, তাদেরকে তো এটা করতে দেওয়া যাবে না, এবং স্ট্রিক্টলি এটা প্রশাসন এবং আমরাও নিজেরাও চেষ্টা করব যাতে এইসব না হয়। বিজেপির অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখে নোটিশ জারি করে জেলা প্রশাসন। অবৈধভাবে জলজমি ভরাটের অভিযোগে কয়েকজনের নামে নোটিশ জারির পাশাপাশি এলাকায় বোর্ড ঝুলিয়ে জলাজমি ভরাট বন্ধের নির্দেশ দিয়েছে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। ডোবাটাকে রেস্টোর করে দিচ্ছি, এই রেস্টোর হয়ে যাওয়াটার জন্য, এবং যাতে কোনো শহরের কোনো পুকুরই বোঝানো না হয় সেটারই আমরা ব্যবস্থা দেখছি। সাধারণ মানুষকেই বলবো যে সাধারণ মানুষ যেন অন্তত ডোবাগুলো বা পুকুর যা আমাদের জলাভূমি আছে সেগুলো বাঁচিয়ে রাখুক। ওই জলাশয়ে কোনো রকমের নোংরা আবর্জনা ফেলা বন্ধ বলে আলাদা করে নোটিশ জারি করেছে ইংরেজবাজার পুরসভাও। খুব খুশির কথা, অভিযোগ আসলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন। ল্যান্ড অ্যান্ড রিফর্মস অফিসার সিগন্যাল দিবে যে এটা রাইট আছে, এটা করতে পারে, ততক্ষণ পর্যন্ত আমরা কিছু হাত দিব। তাহলে বেআইনি ভরাট হচ্ছে, একদম বেআইনি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।